আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই উপকারী একটা শরবতের রেসিপি। আর এটা কিন্তু আমাদের বাড়িতে সবারই আছে। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব উপকার পাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। রেসিপি বলতে এটা একটা শরবতের রেসিপি। তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, এর যে গুণাগুণ জানলে অবাক হয়ে যাবেন। তো এইখানে দেখুন, এখন রাত 10টা বাজে। আর এই রাত 10টার সময় আমি এইখানে মৌরি আর মিছরি নিয়েছি। মৌরি আর মিছরি দুটোই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এই অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা রাখার সব থেকে সহজ উপায়। আর গ্রামের মানুষরা মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা কিন্তু এখনও এই জিনিসটা তারা কিন্তু খেয়ে থাকে। আমরা শহরে যারা থাকি তারা অবশ্য অনেকে জানেন না এই জিনিসটার মধ্যে কতটা উপকার থাকে। তো এখানে দেখুন, আমি একটা পাত্রের মধ্যে জল নিচ্ছি। আমি 3 গ্লাস পরিমাণে জল নেব। জলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এইখানে আমি দেখুন জলটা নেওয়ার পরে এর মধ্যে 2 চামচ মৌরি আর 50 থেকে 60 গ্রামের মতো মিছরি দিয়ে দেব। মিছরি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে কিন্তু মৌরিও কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো এই দুটো জিনিসই আপনারা রাত্রে ভিজিয়ে রেখে দেবেন। তারপরের দিন সকালবেলা এটা খালি পেটে খেয়ে নিতে হবে। তো এইখানে দেখুন, আমি 2 চামচ পরিমাণে মৌরি নিয়েছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব, সারা রাত এটা ভিজে যাবে। তারপরে এর গুণাগুণটা আপনারা যদি প্রতিদিন খেয়ে থাকেন বুঝতে পারবেন। যাদের শরীর অনেক গরম থাকে, এই গরমের সময় ঠান্ডা খেতে ইচ্ছে যায়, অবশ্যই কিন্তু আপনারা এটা খাবেন, শরীরে উপকার পাবেন কোনো রকম ক্ষতি ছাড়া। তো এইখানে দেখুন, আমি এখন রাত্রেবেলা এটাকে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব, সকালবেলা আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু সকাল হয়ে গেছে। আর সকাল হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, মৌরিটা কিন্তু ভিজে একদম ফুলে গেছে। আর এই মৌরিটাকে কিন্তু ছেঁকে নেওয়ার পরে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটাকে ছেঁকে রেখে দেবেন রৌদ্রেতে শুকনো করে। তারপরে এটাকে এই জিরে মশলার সঙ্গে গুঁড়িয়ে খুব ভালো করে তরকারির সঙ্গে দিলে সুন্দরভাবে কিন্তু মশলার কাজ করবে। আর এইখানে দেখুন জলটাকে একটু গুলে নিয়েছি। তারপরে এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব গ্লাসের মধ্যে। গ্রামের মানুষেরা কিন্তু এই গ্রীষ্মকালে প্রতিদিন এই জলটা খালি পেটে খেয়ে থাকে। যারা শহরে থাকেন, যারা এর উপকার জানেন না, অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু এর সম্বন্ধে খুব ভালো জানে। তো আপনারা জিজ্ঞেস করবেন, দেখবেন তারাও কিন্তু বলবে খুবই উপকার। তো এখনকার বাচ্চারা তো এগুলো খেতে চায় না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জল খেতে পারবে। তো চলুন, আমি সুন্দর করে এখন ছেঁকে নিচ্ছি। তো আজকের এই একদম সাধারণ সিম্পল গ্রাম্য পদ্ধতি শরীর ঠান্ডা রাখার উপায়টা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার থেকে বড় তাদেরকে জিজ্ঞেস করব, একদম কম খরচে ঘরোয়া উপায়ে শরীর ঠান্ডা করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকেও জিজ্ঞেস করব, ঘরোয়া উপায়ে শরীর ঠান্ডা করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।